নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ধারাবাহিকভাবে প্রারম্ভ থেকে পাঠ করার চেষ্টা করছি। আজকে পড়ব, গতদিন পড়েছিলাম দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান, এই অধ্যায় থেকে। আজকে তার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये হৃদা জনঃ। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগ রাগিনী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ল বৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ, মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। মাধবী লতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়াছেন। হাঁসপুকুর ও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দ্দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, কচ্ছিৎ বা ধূস্তর পুষ্প। মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাধাঘাটের অন্তি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্প চয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তাঁর না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্প চয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির উপরে শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।